রমামণি ও দুর্গামণি নাম না রাখিয়া সুভদ্রা কন্যা দুইটির নাম ললনা ও ছলনা রাখিয়াছিল। তাহাতে ঠাকুর যে রাসমণির আর মনস্তাপের অবধি ছিল না। ললনা ছলনা নাম দুটা অষ্টপ্রহর তার কর্ণে বিঁধিতে থাকিত। ললনা নামটা তবু কতক মাফিক সই, কিন্তু ছি, ছলনা আবার কি নাম? ছলনাকে না দেখিতে পারার কারণ অর্ধেক তার ওই নামটা। লোকে ঠাকুরদের নামে ছেলে মেয়ের নাম রাখে, কেননা তাদের ডাকিতেও ভগবানের নাম করা হয়। কিন্তু এ দুটো মেয়েকে ডাকলে যেন পাপের ভার একটু একটু করে বাড়ছে মনে হয়। ললনাময়ী ছলনাময়ী হারান বাবুরই দুই কন্যা, একজন বড় একজন ছোট, একজন সপ্তদশ বর্ষীয়া একজন একাদশ বর্ষীয়া, একজন বিধবা একজন অনুরা। এই তো গেল পরিচয়ের কথা। এখন রূপগুণের কথা তাহা আমি বলিতে পারিব না। তবে গঙ্গার ঘাটে ললনা স্নান করিতে যাইলে বর্ষীয়সীরা বলা বলি করিতেন, ঠাকুর বিধবা করিবেন বলেই ছুরির এত রূপ দিয়েছিলেন। ললনা অন্যদিকে মুখ ফিরাইয়া ডুব দিতে থাকিত। সমবয়স্কারা কানাকানি করিত, কি বলিত তাহারাই জানেন। তবে ভাবে বোধ হয় বিশেষ প্রশংসা করিত না। ললনার তাহাতে কিছু আসিয়া যায় না। সে বেশি কথাও কহিত না, বেশি কথায় থাকিতও না। দুই চারিটা কথা কহিত, স্নান করিত, জল লইত, উঠিয়া বাটি চলিয়া আসিত। কিন্তু ছলনার স্বতন্ত্র কথা, সে অধিক কথা কহিতে ভালোবাসিত, অধিক কথায় থাকিতে ভালোবাসিত। 8টার সময় স্নান করিতে গিয়া 11টার কম বাটি ফিরিয়া আসিত না। গায়ে গহনা নাই বলিয়া মুখ ভারী করিত, মোটা চালের ভাত খাওয়া যায় না বলিয়া কলহ করিত, পাতে মাছ নাই কেন বলিয়া থাল শুদ্ধ ঠেলিয়া ফেলিয়া দিত। এইরূপে দিনের মধ্যে শত সহস্র কাজ করিত। তাহারও শরীরে রূপ ধরে না, তপ্ত কাঞ্চনের মতো বর্ণ, গোলাপ পুষ্পের মতো মুখখানি, তাহাতে ভুরু দুটি যেন তুলি দিয়া চিত্রিত করা, পাতলা দুখানি ঠোঁট পান খাইয়া লাল করিয়া দর্পণ লইয়া নির্জনে ছলনাময়ী আপনার রূপ দেখিয়া আপনি গৌরবে ভরিয়া উঠিত। মনে মনে বলিত, এই বয়সে এত রূপ, না জানি বয়সকালে কি হবে। সমস্ত অঙ্গে কত গহনা থাকিবে, এইখানে বালা, এইখানে অনন্ত, এইখানে বাজু, এইখানে হার, চিক, কণ্ঠমালা, 7 নড়ি, 10 নড়ি, 20 নড়ি, আর কত কি। ওহ, তখন কি হবে! এ আনন্দ ছলনা একা বহিতে পারিত না, ছুটিয়া দিদির কাছে আসিয়া বসিত। ললনা জিজ্ঞাসা করিত, টিলা, ছুটছিস কেন? দিদি, আমার রংটা কি আগেকার চেয়ে কালো হয়ে গেছে? কালো হবে কেন, হয়নি। আচ্ছা দিদি, আমাদের গায়িকার গুণটা জানো কি? কেন? আমি হাত দেখাবো। কেন? তারা গুনে বলে দেবে বড় হলে আমার গয়না হবে কিনা। ললনার চোখে জল আসিত। হবে দিদি, হবে, তুই রাজরানী হবি। ছলনার লজ্জা করিত, মুখখানি লাল করিয়া ছুটিয়া অন্যত্র পালাইয়া যাইত। গহনা হইবে কিনা তাহাই জিজ্ঞাসা করিতেছিল, রাজরানীর কথা কে বলিয়াছে। কখনো আসিয়া হয়তো জিজ্ঞাসা করিত, দিদি, আমাদের কিছু নেই কেন? ললনা বলিত, আমরা দুঃখী তাই। কেন দুঃখী দিদি? গায়ে কে আমাদের মতো এমন করে থাকে, এমন তারা কষ্ট পায়? ঈশ্বর যাকে যেমন করেছেন তাকে তেমনি করেই থাকতে হয়। ঈশ্বর কাউকে এমন করলেন না, কেবল আমাদেরই এমন করলেন। আমাদের পূর্বজন্মের পাপ। কি পাপ দিদি? পাপ কি একরকম আছে বোন? হয়তো কত অকর্ম করেছি, বাপ মাকে শ্রদ্ধা ভক্তি করিনি, লোকের মনে অযথা ক্লেশ দিয়েছি, আরো কত কি হয়তো করেছি। ছলনার মুখ ম্লান হইল, বলিল, এমনি করেই তবে কি চিরকাল কাটবে? কখনো কি সুখ হবে না? তা কেন ভাই, দুর্দিন কেটে গিয়ে আবার সুখের হবে। তাহার পর ছলনার হাত দুটি শস্ত্রেহে আপনার হাতে লইয়া বলিত, দেখিস তোর কত সুখ হবে, কত ঐশ্বর্য, কত গহনা, কত দাস দাসী, তুই রাজরানী হবি। ললনা এই কথাটা যখন তখন বলিত। ছলনা না ভাবিয়া চিন্তিয়া একটা কথা বলিয়া ফেলিল, দিদি, তুমি? সে জানিত তাহার দিদি বিধবা, তথাপি বালিকা সুলভ চপলতায় একটা কথা আপনা আপনি মুখ হইতে বাহির হইয়া গিয়াছে, তাই ছলনা অধোবতনে চুপ করিয়া রহিল। ললনা মৃদু হাসিয়া বলিল, আমিও সুখে থাকবো বোন,
ওই, আমাকে মা ডাকছেন। ললনা চলিয়া গেল। যথার্থই মা তখন ডাকিতেছিলেন। কাছে আসিয়া বলিল, কেন মা? তোমার বাবা এসেছেন ওই ঘরে। কথা শেষ হইবার পূর্বেই ললনা চলিয়া গিয়াছে। আহার করিতে বসিলে রাসমণি জিজ্ঞাসা করিলেন, এতদিন কোথায় ছিলে? মুখে গ্রাস তুলিয়া হারানবাবু গম্ভীরভাবে বলিলেন, সে অনেক কথা। রাসমণি মুখবাগদান করিলেন, অনেক কথা কি রে? সে গ্রাস গলধকরণ করিয়া হারানবাবু পূর্বমতো গভীর মুখেই বললেন, অনেক কথা এই যে মাথার উপর দিয়ে প্রলয়ের ঝড় বয়ে গিয়েছে। রাসমণির বিস্ময়ের সীমা নাই, ভাবনার শেষ নেই। প্রায় রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, খোলাই বল না হারান। হারান গম্ভীর মুখে ঈষৎ হাস্য প্রকাশ করিয়া কহিল, নষ্টচন্দ্রের কলঙ্কের কথা জানো? আমার তাই হয়েছিল। চুরি করেছি বলে নন্দীরা আমাকে, না, আমার নামে নালিশ করেছিল। নালিশ করেছিল? হ্যাঁ, নালিশ করেছিল। কিন্তু মিছে কথা কতক্ষণ থাকে? কিছুই প্রমাণ হলো না। আজ মকদ্দমা জিতে তাই বাড়ি আসছি। ঘোমটার অন্তরালে সুভদ্রা চক্ষু মুছিল। রাসমণি নন্দীদের বহু মঙ্গল কামনা করিলেন, তাহাদিগকে স্বগোষ্ঠী মুক্তি দিবার জন্য দুর্গার চরণে অনুযোগ করিলেন। তাহার পর বলিলেন, কিন্তু ওরা চাকরিতে তোকে আর রাখবে কি? হারানবাবু চক্ষু রক্তবর্ণ করিলেন। চাকরিতে রাখবে? আমি করলে তবে তো রাখবে। হারামজাদা ভগবান নন্দীর এজন্যে আমি আর মুখ দেখবো? যদি বেঁচে থাকি তো প্রতিশোধ নেব। আমাকে যেমন অপমান করেছে তার শোধ তুলবই তুলবো। রাসমণি কিছুক্ষণ ভয় বিস্মিত চক্ষে বীর ভ্রাতার পানে চাহিয়া মৃদু মৃদু বলিলেন, তাহলে কিন্তু খরচপত্রের? সে ভাবনা ভেবো না দিদি, বেটা ছেলে, আমার ভাবনা কি, কালই আরেক জায়গায় চাকরি জুটিয়ে নেব। হারানবাবুর কথা যে রাসমণি সম্পূর্ণ বিশ্বাস করিলেন তাহা নহে, তথাপি কথঞ্চিৎ আশ্বস্ত হইলেন। সম্পূর্ণ অবিশ্বাস করা অপেক্ষা কিঞ্চিৎ বিশ্বাস করিয়া এই দারুণ দুর্ভাবনার হাত হইতে নিষ্কৃতি লাভ করিতে এ সময়ে সকলেরই ইচ্ছা হয়। রাসমণিরও তাহাই করিলেন। মনকে প্রবোধ দিলেন, হয়তো সে যাহা বলিতেছে তাহাই করিবে। এ বিপদের সময়ও অন্তত চক্ষু ফুটিবে। কিছুক্ষণ মৌন থাকিয়া কহিলেন, যা ভালো হয় তাই করিস, না হলে অসুখ বিসুখ কাচ্চা বাচ্চা নিয়ে বিপদের সীমা পরিসীমা থাকবে নে। একটা লম্বা চওড়া উত্তর দিয়া হারানচন্দ্র আহার শেষ করিয়া গাত্রোত্থান করিলেন। এবার মাধবের সহিত সাক্ষাৎ হইল। সে শুনিয়াছিল পিতা আসিয়াছেন, তাই এতক্ষণ উন্মুখ হইয়া শয্যার উপর বসিয়াছিল। হারানবাবু নিকটে আসিয়া তাহার গাত্রে হাত বুলাইয়া বলিলেন, কেমন আছো মাধব? আজ ভালো আছি বাবা, তুমি এতদিন আসোনি কেন? হারানচন্দ্র একটা মন মতো উত্তর খুঁজিতেছিলেন, কিন্তু মাধব সেজন্য অপেক্ষা করিল না। আবার বলিল, তুমি আমার জন্য ওষুধ আনতে গিয়েছিলে না? ওষুধ এনেছ? হারানচন্দ্র শুষ্ক মুখে বলিলেন, এনেছি। ভালো ওষুধ, খেলেই ভালো হবো। হবে বই কি। বালক প্রফুল্ল হইয়া হাত বাড়াইয়া বলিল, তবে দাও। হারানচন্দ্র বিপদে পড়িলেন। একটু ইতস্তত করিয়া কহিলেন, এখন নয়, রাত্রে খেও। বালক তাহাতেও সন্তুষ্ট। মৃদু হাসিয়া কহিল, তাই খাবো। তাহার পর কিছুক্ষণ পিতার মুখপানে চাহিয়া বলিল, বাবা, আমাকে একটা ডালিম কিনে দিও। দেবে? হারানচন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, দেব। তাহার পর সুভদ্রা আসিলে তাহাকে কাছে ডাকিয়া বলিলেন, আমাকে আনা 2 পয়সা দিতে পারো? কেন? আমার দরকার আছে, একজনের ধার আছে, সে চাইতে এসেছে। সুভদ্রা বাক্স খুলিয়া 2 আনা পয়সা বাহির করিল। হারানচন্দ্র উকি দিয়া দেখিলেন বাক্স আরো অনেকগুলি পয়সা আছে। হাত পাতিয়া 2 আনা পয়সা লইয়া বলিলেন, থাকে তো আরো 4 আনা 4 পয়সা দাও, মাধবকে একটা বেদানা কিনে দেব। সুভদ্রা কাতর ভাবে স্বামীর মুখ পানে একবার চাহিল। এতগুলি পয়সা একসঙ্গে বাহির করিয়া দিতে বোধ হয় তাহার ক্লেশ হইতেছিল। তাহার পর বাক্স খুলিয়া বাহির করিয়া দিল। পয়সাগুলি হাতে বেশ করিয়া গুছাইয়া লইয়া হারানচন্দ্র একটু জোর করিয়া হাসিয়া বলিলেন,
কালই আমি এসব শোধ করে দেব। সুভদ্রা অন্যমনস্ক ভাবে ঘাড় নাড়িল। সে বিলক্ষণ জানিত তাহার স্বামী অর্ধেক কথার কোনো অর্থই থাকে না। এখন চলিয়া যাইতেছে দেখিয়া সুভদ্রা বলিল, এখন কোথাও যেও না, একটু শুয়ে থাকো। হারানচন্দ্র মুখ ফিরাইলেন। তা কি হয়? ঘরে বসে থাকলে কি আমার চলে? রাজ্যের কাজ আমার মাথার উপর পড়ে আছে। তবে যাও। তিনি চলিয়া যাইলে সুভদ্রা বাক্স খুলিল। আর একটি মাত্র টাকা আছে। বিন্দুবাসিনী সেদিন যাহা দিয়া গিয়াছিল তাহা ফুরাইয়া আসিয়াছে। এই একটি টাকা মাত্র তাহাদের সম্বল। সুভদ্রা বাক্সের একটি নিভৃত কোণে তাহা লুকাইয়া রাখিয়া মাধবের কাছে আসিয়া বসিল। মা, কখন বাবা বেদানা আনবেন? সন্ধ্যার সময়। সন্ধ্যা আসিল, রাত্রি হইল, তথাপি হারান বাবুর দেখা নাই। মাধব অনেকবার খোঁজ লইল, অনেক কথা জিজ্ঞাসা করিল, তাহার পর কাঁদিতে লাগিল। সুভদ্রা কাছে আসিয়া বসিল। ললনা অনেক করিয়া ভুলাইবার চেষ্টা করিল, প্রথমে সে কিছুতেই ভুলিতে চাহে না। অবশেষে শ্রান্ত মনে অবসন্ন শরীরে অনেক রাত্রে ঘুমাইয়া পড়িল। রাত্রি ভোর না হইতেই সে আবার উঠিয়া বসিল। মা, আমার ডালিম এসেছে? সুভদ্রা চক্ষের জল চাপিয়া বলিল, ডালিম তোমাকে খেতে নেই। কেন? খেলে অসুখ হবে। সে উঠিয়া বসিয়াছিল, আবার শুইয়া পড়িল। পরদিন দ্বিপ্রহর অতীত হইলে হারানচন্দ্র বাটি আসিলেন। রাসমণি রাগ করিয়া একটা কথাও কহিলেন না। ললনা পা ধুইবার জল আনিয়া দিল, স্নান করিবার উপকরণ হুকাতে জল ভরিয়া তামাকও সাজিয়া দিল। হারানচন্দ্র স্নান সম্পন্ন করিয়া আহার করিলে সুভদ্রা ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, মাধবের বেদানা এনেছো? ওই যা, আহা, পকেটে পয়সাগুলো রেখেছিলাম। ছেঁড়া পকেট, সমস্ত পয়সা কোথায় পড়ে গেছে। থাকে তো আজ গন্ডা চারেক পয়সা ধার দিও, সন্ধ্যার সময় তোমাকে সমস্ত ফিরিয়ে দেব। সুভদ্রা ম্লান মুখে বলিল, আর কিছু নেই। হারানচন্দ্র সহস্র বলিলেন, তা কি হয়? তোমার লক্ষ্মীর ভাণ্ডার কখনোই ফুরোয় না। সুভদ্রা মনে মনে লক্ষ্মীর ভাণ্ডারের কথা স্মরণ করিল, প্রকাশ্যে বলিল, সত্যি কিছু নেই। কেন থাকবে না? কাল যে দেখলাম অনেকগুলো পয়সা আর একটা টাকা আছে। সুভদ্রা চুপ করিয়া রহিল। হারানবাবু আবার বলিলেন, ছি, আমাকে দুটো পয়সা দিয়ে তোমার বিশ্বাস হয় না? সমস্ত টাকা দিয়ে বিশ্বাস না হয়, আনাচারেক পয়সারও বিশ্বাস রাখতে হয়। আর আপত্তি করিল না। সুভদ্রা হাত ধুইয়া প্রার্থিত অর্থ বাহির করিয়া দিল।